আমি ডব্লিউ খান থাকতে 2026 সালের পুরস্কার কে নেয় এটা আমি দেখে নিব। আমি ডব্লিউ খান দেখতে কি ততটাই খারাপ? আমাকে কি ভাল লাগে না? এই যে কত সুন্দর মালা পরেছি, আংটি পরেছি, কানে দুল পরেছি, নাক ফুল পরেছি, কে নিবে 2026 সালের পুরস্কার? আমি দেখে নিব এবার পুরস্কারটা কে নেয়। আর এটা কেডাই রে? পুরো কুমিল্লা জুড়ে তো এমন মানুষ দেয় নাই। আমার মনে হয় এটা ওই মহিলা স্কুলের নতুন আপ হইতে পারে। এজন্য চল কাছে যাই একটু দিয়ে যাই তো। এই আপা কি আপনি নতুন আইছেন নাকি আমগা লাগাত? আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আরে ছাগলারা, কারে আফা কইতাছ, কারে ম্যাডাম কইতাছ? আমার চিনোস নাই? কে ম্যাম আপনি? আরে আমি তোর বন্ধু, আমি ডব্লিউ খান। ডব্লিউ খান? আরে আমি তোদের বন্ধু। বিদ্যালয়ের মতো লাগতেছে না? হ্যাঁ, চিনতে পারছো? আমি তো নাম চেঞ্জ করে ফেলেছি, এখন আর কবিদেলয় না, ডব্লিউ খান। তোর এই অবস্থা কেন? তোর তুই কি করছস? এটি চেহারা সুরত কি করছস? তারা তো সোশ্যাল মিডিয়ার খবর জানিস না? বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটা সুদর্শন পুরুষকে কেন্দ্র করে আমার মতনই গেট আপ, কানে দুল আছে, হাতে রিং আছে, নাক ফুল পড়ছে, একটু মেয়েলি মেকআপ দিছে, এই কারণে সে সুদর্শন পুরুষ হয়েছে। তো আমি ভাবলাম 2026 সালের পুরস্কারটা আমি হাতছাড়া কেন করবো? কুমিল্লা জেলার ভিতরে পুরস্কারটা আনবো, আর আমি পুরস্কারটা আনা মানে কুমিল্লা জেলার 17টা উপজেলার মানুষ গর্ববোধ করবে যে আমাদের হোমনার একটা দেওয়া আছে, সে পুরস্কারটা নিয়ে এসে। যদি আমার পুরস্কার না দেয়, আমি নীলখাতে একটা পুরস্কার বানাই না, গুলিস্তান দিয়া, গাড়ি দেয়া, কুমিল্লা দিয়া, শাসন কাছা হইয়া, দেবিদ্বার দিয়া, মুরাদনগর দিয়া, এরপরে হোমনা আমু সবাই আমার জন্য গেট করব। সুদর্শন পুরুষ আইতেছে, অনেক মিডিয়া আমার সাক্ষাৎকার নিব, আমি তখন একটা সেলিব্রিটি হব, বুঝস? কি কয় রে? হ্যাঁ এডি এই বেটা তুই নাম পাল্টাইছিস কবে? আমি এখন দেলোয়ার না, আমি এখন ডব্লিউ খান। আরে খান না লাগাইলে তার কোয়া যায় না। সুদর্শন পুরুষ হইতে হলে এই ধরনের নামের পরিবর্তন আনতে হয়। তুই কামটা করছিস, তার চেহারা সুরত দেখছিস না? দেখি ইটস রে। আমি ডব্লিউ খান। সুদর্শন পুরুষ ডব্লিউ খান ঠিক আছে, কিন্তু আপনার যদি মেয়ে মানুষ লাইন লাগে। বেত্তমিজ তারা গুণীর কদর বুঝস? আমি 2026 সালে সুদর্শন পুরুষের প্রতিযোগিতা অংশগ্রহণ করবো, তোরা আমারে বেডি মানুষ কস, তার গুণীদের দাম দিতে জানোস না, এজন্য দেশের এই অবস্থা। তোর বেটা তোদের সাথে কথা বলারে আমার ঠিক হবে না, যা। আয় রে বাংলাদেশ, আমরা কবে যে এই অসুস্থ দ্বারার সংস্কৃতি থেকে বেরোমো? কি একটা অবস্থা!